এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, গণতন্ত্র খুন হওয়ার হাত থেকে বাঁচাতে ইন্ডিয়ার জোট হয়েছে বিরোধীরা। জিতেন্দ্র চৌধুরী বিস্তারিত জানিয়ে দেওয়ার সঙ্গে থাকবেন। কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কর্মসূচিগত ফারাক ছিল এবং আগামী দিনে থাকবে। আজ দেশ রক্ষার জন্য কংগ্রেস এবং সিপিএমের ছাতার নিচে এসেছে বিজেপি সরকারকে দেশ থেকে হঠাৎই ইন্ডিয়া ব্লক মানুষের কাছে পৌঁছেছে। বুধবার আগরতলার প্রেস ক্লাবে ইলেকশন ক্যাম্পেইন কমিটির কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন কনভেনর জিতেন্দ্র চৌধুরী। তিনি বললেন, বিগত দিনে কংগ্রেস সিপিএম দুই দলের লোক খুন হয়েছে, কিন্তু তখন গণতন্ত্র খুন হয়নি। বর্তমানে গণতন্ত্রকেও খুন করেছেন বিজেপি, আর এই গণতন্ত্র খুন হলে প্রজন্ম খুন হবে। তিনি বিজেপির নেতৃত্বের উদ্দেশ্যে বলেছিলেন, নেতৃত্ব যদি হাঁটুর নিচে নেমে যায় তাহলে তার সমর্থকেরা আরও বেশি নিচে নেমে যায়। তিনি আরও বলেছিলেন, সংবিধান আক্রান্ত, সংবিধান পাল্টে ফেলার জন্য চেষ্টা চলছে। সংবিধানকে বাইপাস করে বিজেপি সরকার গত 10 বছরে অনেক কিছু করেছে। দেশের স্বাধীন সংস্থাগুলিকে কাজে লাগিয়ে সংবিধান কুক্ষিগত করার চেষ্টা করেছেন। কখনো কখনো তারা বিচার ব্যবস্থার উপরও আঘাত নামিয়ে আনার চেষ্টা করছেন। এমনকি তারা রাষ্ট্রবাদের নাম করে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছেন বিজেপি বলে অভিযোগ তুললেন তিনি। কুমারঘাটের রথ দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেছিলেন, যারা সেই দিন রথ দুর্ঘটনার জন্য দায়ী ছিল তাদের বাঁচিয়ে দেওয়ার জন্য তদন্ত কাজের ব্যাঘাত ঘটাতে চাইছে, কারণ দুর্ঘটনাগ্রস্ত রথের সামগ্রী গত কয়েকদিন ধরে কেজির দরে বিক্রি চলছে। এ বিষয়ে বিধানসভায় যখন মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, প্রথমবার তদন্তের রিপোর্ট হাতে পেয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি, তাই পুনরায় তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন। তাই দাবি করা হচ্ছে আদালতের চার্জশিট জমা দেওয়া না পর্যন্ত যাতে এই রথ না ভাঙা হয়। এবং জিতেন্দ্র চৌধুরী আরও বলেছিলেন, অভিযুক্তদের বাঁচিয়ে দেওয়ার জন্যই সরকার এই চেষ্টা করছেন। অপরদিকে যুগ্ম কনভেনর সুদীপ রায় বর্মন বলেছিলেন, রাজ্যের মহারাজা মহাজন হয়ে গেছে এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলে ত্রিপুরা বিক্রি করে জোট হয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সাথে। 3 বছরের মধ্যে ওনার এই ভূমিকা মহারাজা নয় মহাজনেরই উদাহরণ বলে কটাক্ষ করলেন সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে এই দিন রাজ্যের ইন্ডিয়া ব্লকের 8টি দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজি টপ বাংলা।